ফাইনাল ম্যাচ গ্রামের মাঠ মানেই শুধু খেলা নয়, এই যেন আমাদের সবার প্রাণের উৎসব। আজ সেই মাঠেই জমে উঠেছে ফাইনাল একটি ম্যাচ। চলুন দেখি কে নিয়ে যায় আজকের শিরোপা আর কে হয়ে ওঠে জয়গানের গল্প। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে, যেই ভিডিওতে থাকছে আমাদের হরিয়ানের প্রাণোজ্জ্বল এবং একটি সুন্দর ফাইনাল ম্যাচ। যেই ফাইনাল ম্যাচে থাকতেছে আমাদের হরিয়ান জোনের সবচাইতে সিনিয়র টিম এবং আরেকটি টিমও আমাদের হরিয়ানেরই, কিন্তু অন্য একটি এলাকা। তো সব মিলিয়ে সবকিছু ভাবে মোটামুটি ভাবে বলা যেতে পারে যে আসলে দুইটা টিমই আমাদের হরিয়ানের। সো খেলাটা অনেক জমজমাট এবং দারুণ মজাদার হবে। এখন আপনারা স্ক্রিনে যে টিমটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হরিয়ানের ওল্ড একটি সিনিয়র একটা টিম, যে টিম কিনা দীর্ঘদিন ধরে হরিয়ান টিমকে লিড করে এসেছে অনেক দীর্ঘ একটি সময় নিয়ে। সময় সাপেক্ষে নিঃসন্দেহে বলা যেতে পারে এই টিমের কেউই আর ক্রিকেট কিংবা ফুটবলের সাথে এখন জড়িত নেই, শুধুমাত্র শখের বসেই খেলাধুলা করাটা। এখন ঘড়িতে সময় বাজে 4টা 10 মিনিট এবং কিছুক্ষণ পরেই খেলাটা শুরু হয়ে যাবে 4:30টার দিকে। এবং বর্তমানে আপনারা স্ক্রিনে যেই টিমটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তার অপোনেন্ট, অপোনেন্ট এলাকার একটি টিম। যদিও এই টিমের সাথে আগের এই টিমের কোনো মিল নেই। ফাইনালে আসা পর্যন্ত এই টিম নিয়ে যারা খেলাধুলা করেছে, এখন সেই টিমের হয়তোবা কেউই নেই খুব একটা, হয়তোবা সর্বোচ্চ 2-3 জন থাকতে পারে, বাকিটা পুরো টিম নিয়ে ওরা চেঞ্জ করেছে। কথায় বলা যেতে পারে যে মোটামুটি ভাবে তারা 5-6টা প্লেয়ার বাইরে থেকে হায়ার করেছে। যাই হোক, তারা তাদের প্লেয়ার সেটআপ কিভাবে করবে না করবে সেটা সম্পূর্ণই তাদের বিষয়। তবে সিনিয়রদের টিমে যারা খেলতেছে তারা সবাই মোটামুটি শখের খেলোয়াড়। তারা এখন আর খেলার সেরকম বয়স নেই, শুধুমাত্র শখের বসেই এই খেলাটা খেলতেছে। আর বর্তমানে স্ক্রিনে যে টিমটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই সিনিয়র টিম। দুই টিম এখন উপস্থিত হয়ে গেছে আর খেলা মোটামুটি এখন শুরুর পর্যায়ে। তবে খেলা উদ্বোধন হওয়ার আগে আপনাদেরকে আরেকটা কথা বলি আমি, আর সেই কথাটা হচ্ছে সিনিয়র টিমের আরেকটা প্লেয়ার, মেইন প্লেয়ার বলা যেতে পারে, জালাল ভাই কিন্তু আজকে খেলতেছে না, কারণ জালাল ভাই আজকে ইনজুরি। নিঃসন্দেহে এটা সিনিয়র টিমের প্লেয়ারদের জন্য অবশ্যই একটি দুঃসংবাদ। দুজন থাকো তাহলে হবে। মিলন খেলা সবাই এখানকার বন্ধু সুলভ আচরণ করবে। কোনো সমস্যা হলে আমাকে বলবা, আমি আসছি সমস্যার সমাধান করবো। হ্যাঁ, কে মারছে কে মারছে জুবাইর ওই পাশে যাই, রেফারি পাশে যা দাঁড়াও, কথা বলবে। তুমি একটা ছবি দেবা টসের পরে। আচ্ছা, আর অল্পক্ষণের মধ্যে শহীদ আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা ফাইনাল খেলা এখনই অনুষ্ঠিত হবে। আপনারা ঘোরাফেরা করছেন, সবাই মাঠের চারিদিকে অবস্থান করবেন। এবং খেলা হচ্ছে 20-20-40 5 মিনিট রেস্ট। আজকের খেলায় সো টচে জুনিয়র টিম জয়লাভ করে তারা সাইড চয়েস করে নিয়েছে এবং খেলা অলরেডি শুরু হয়ে গেছে। জুনিয়র টিমে যারা খেলতেছে তারা মোটামুটি সবাই ইয়াং লেভেলের প্লেয়ার, আর সিনিয়র টিমে তো আপনারা দেখলেনই। সো এইবার খেলার অরিজিনাল সাউন্ডে ফিরে যাওয়া যাক। সুন্দর খেলা হচ্ছে, সুন্দর খেলা হচ্ছে, মাথা ঠান্ডা করে খেল। সুন্দর 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 আউটার নামে আমরা আজকের এই ফুটবল ফাইনাল খেলার আয়োজন হয়েছে। আরাফাত রহমান টোটো, যিনি বাংলাদেশের একজন নক্ষত্র ছিলেন। ফুটবল ক্রিকেট জন্মের পরে টোটো যখন তার পিতৃত্ব হারা, তখনও তারা অনেক ইচ্ছা ছিল জাতীয় টিমে খেলবে, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করবে। সেই সৌভাগ্য সেই সময় তার হয়নি। পরবর্তীতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখেন। বাংলাদেশের ক্রীড়াকে আন্তর্জাতিক মানের খেলা বা খেলোয়াড় প্রস্তুতের জন্য তিনি সর্বাঙ্গীন সহযোগিতা করেন। বাঘের খাবার গোলকিপার ঠিক করল, রিপনের তাই বল, 7 স্টারের রিপন। মাঠের পরিধি খুব ছোট হওয়ার কারণে আসলে
এই পাশ থেকে ঠিক করলে এই পাশে পৌঁছে যাচ্ছে। ছোট পায়ের গোলটি লিডিং ফুটবল, খুব সুন্দর বল তুলে নিয়ে যাচ্ছে সেভেন স্টার। বল এখন বাঘের থাকা আর এখন আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়ার ছোটবেলার একমাত্র ফ্রেন্ড শরীফুল ভাই। তিনিও আজকে খেলা দেখার জন্য মাঠে উপস্থিত হয়েছে। আপনাদেরকে আমি আগেই বলেছি আজকে যে খেলা হচ্ছে এই খেলার সাথে সিনিয়রদের সাথে জুনিয়রদের খুব একটা কম্বিনেশন হওয়ার কথা না। এক্সপেরিয়েন্সের দিক দিয়ে সিনিয়ররা অনেক এগিয়ে থাকলেও জুনিয়রদের সাথে এবং বয়সের সাথে কিন্তু সেভাবে এখন মিল পাবে না, এবং ঠিক সেটাই হয়েছে। প্রথম হাফ হওয়ার আগেই জুনিয়ররা সিনিয়রদেরকে 2টি গোল দিয়ে দিয়েছে, এবং বর্তমানে যেই ক্লিপটা দেখতেছেন এটা হচ্ছে দ্বিতীয় হাফের শুরুর দিকে। এখান থেকে দ্বিতীয় হাফের খেলা শুরু। এবার দেখা যাক সিনিয়ররা কিছু করতে পারে কিনা। শোন যাবে না 10টা খেলা শুরু হয়ে গেছে। প্রথমার্ধের ফলাফল ছিল বাঘের থাবা 3 গোল এবং সেভেন স্টার 0 গোল। এই পর্যায়ে আজকে মাঠের পশ্চিম কর্নারে অবস্থান করছে বাঘের থাবা এবং পূর্ব দিকে অবস্থান। আমরা দেখতে পাচ্ছি সেভেন স্টারের কোচ অত্যন্ত পরিশ্রম কোচ জালাল কিছুটা নিয়ে পড়েছে। তারপরে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদের খেলোয়াড়দেরকে চাঙ্গা করে রেখেছে লাইনে দাঁড়িয়ে। খুব সুন্দর খেলা, অত্যন্ত তারা আজকে এই খেলা প্রতিদ্বন্দ্বে দিয়েছে। আবার গোল আক্রমণাত্মক ভঙ্গিতে বল টেনে নিয়ে গেছে। আমাদের হরিয়ানের মেসি খ্যাত আমাদের আন্টি ভাইয়ের ছেলে অনেকদিন পরে তাকে মাঠে দেখলাম সেভেন স্টারের পক্ষে খেলছে। লাস্ট বদল করে করেন ভাই, মিলন ভাই একটু রেস্ট দেন, সিন্টু ভাই নামা দেন। আমাদের কিছু খেলোয়াড় আমরা দেখেছি ছোট থেকে যা প্রথম পুরস্কার এমনকি চ্যাম্পিয়ন পুরস্কার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্পন্ন করব। আজকে আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি থাকার কথা ছিল হরিয়ান এবং অবশেষে খেলার শেষ ঘন্টি বেজে খেলা সমাপ্তি ঘোষণা হয়, যেখানে জুনিয়র টিম গোল করে 4 এবং সিনিয়র টিম 2। সবাইকে তালির মাধ্যমে অভিনন্দন জানাই। আগামী দিন যেন সে আরো সুন্দর খেলা আমাদের মাঝে উপভোগ করে প্রদান করে। খুব সুন্দর রানার্স আপ টিম সেভেন স্টার সালোয়ার জালাল আসো, সবাই আসো সাড়ে 10 থেকে। রানার্স আপ টিম সেভেন স্টারকে উপহার তুলে দিচ্ছেন আজকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। আজকের খেলার বিজয়ী, আজকের খেলার চ্যাম্পিয়ন, এই আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম বাঘের থাবা টিমের সবাইকে তাদের চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেওয়ার জন্য এবং তাদেরকে রানার আপের মানি প্রদান করা হলো টাকা। এবং আমাদের মাঝে পুরস্কার তুলে নিচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি এবং টাকা তুলে দিচ্ছে আমাদের আজকের প্রধান অতিথির সাথে বিশেষ অতিথিবৃন্দ ৬,০০০ টাকা এবং নগদ এবং একটি কাপ।
ওকে। আজকে আগামী সময় মতো আসলে খুব সুন্দর খেলা হলো আজকে, আর কি থাকবেই খুব সুন্দর পরিবেশে, খুব মনোরম পরিবেশে আজকে খেলা হলো। আমরা চাই এরকম খেলা এই মাঠে আরও হোক ভবিষ্যতে, কারণ এই ফুটবল খেলা বা খেলা যদি ছেলে মেয়ে আসে তাহলে আমাদের যে নেশা, যে ড্রাগ নেশা, যে মাদকের যে খাবার, সেই খাবার থেকে আমরা বাঁচবো। কারণ বাচ্চা ছেলেদেরকে মাঠে ফেরাতে হবে, এটা সরকারের নির্দেশনা যে মাঠে ফেরাতে হবে। তারা খেলাধুলার মধ্যে রাখলে তারা এই অপকর্মে থাকবে না, স্কিপিং করবে না। আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং এই খেলার আজকে যারা পরিচালনা করলো তাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে রিঙ্কু সদস্যরা যারা ছিল এই ভর্তিকালে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। সেটা হবে বাংলাদেশ জিন্দাবাদ। সো সবকিছু শেষে আয়োজনটা সুন্দর এবং সফলভাবে হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।